হ্যালো স্যার আমি ডিবি হারুন স্যার। কে? স্যার আমি ডিবি হারুন স্যার, ডিবি হারুন। ও হাউন। স্যার আমি হারুন হারুন স্যার। হ্যাঁ হাউন আঙ্কেল, কেমন আছো? স্যার স্যার ভালো আছি। ওই আমি যে ম্যান হলে ঢুকলাম আর তো বেরিতে পারতেছি না। তোমাকে না কতবার বলেছি আমাকে ফোন দিবে না, আবার ফোন কেন দিয়েছো? স্যার নতুন বছরের শুভেচ্ছা স্যার, নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। তোমার কেমন কাটলো 2024? স্যার ম্যান হল, স্যার আমি ম্যান হলে আছি স্যার, বেরিতে পারতেছি না স্যার। আর একটা বছর থাকো, ইনশাল্লাহ 26-এ তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে? স্যার আমার নাকে আমি আর কোনো গন্ধ শুনতে তুমি পারতেছি কি না। একটা কথা জানো? কি? তোমাকে তো বলাই হয় নাই। কি বলেন তো? আমি নিজেও 3 মাস ম্যানহলে ছিলাম। কি বলেন? তুমি যখন আমাকে প্রথম ফোন দিয়েছিলে তখন আমি ম্যানহোলেই ছিলাম। পুরো বাংলাদেশের কেউ জানতো না আমি যে বাংলাদেশে আছি। আমি 3 মাস পরে পলাই, এখন আমি অন্য দেশে আছি। কোথায় আছেন স্যার, কোথায়? সেটা তো তোমাকে বলা যাবে না। তোমাকে সব কেন বলবো? আচ্ছা স্যার ওটা না, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে স্যার এই নিউ ইয়ারের সময় আপনারা যে কিছু টোকেন পাঠাইতেন আমি সেটাও পাইতেছি না স্যার। টোকেনটার একটা ব্যবস্থা করে দেন। কিসের টোকেন? আমাদের আপাই তো নাই, আপাই তো না, আমি টোকেন কিভাবে দেব? স্যার টোকেনটা স্যার স্যার একটা ম্যানেজ করে দেখো দেন না স্যার। হারুন, ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও হারুন। তুমি অনেক বেশি বাড়াবাড়ছো। তুমি ম্যানহোলে টোকেন দিয়ে কি করবে? না স্যার টাকা পয়সা ছাড়া তো চলতে পারতেছি না স্যার, খামু কি স্যার? ম্যানহোলে কিসের টাকা পয়সা? না আমার তো লোক আছে স্যার, ওদেরকে আমি দিলে ওরা আমাকে একটু খাবার টাবার কিনা তুমি ফেলে। সারা জীবন কি ছিড়ছো? তোমার টাকা পয়সা কোথায়? কি ছিড়ছো তুমি? স্যার যা ছিঁড়ছি স্যার সব তো ব্যাংক করাপ্ট হয়ে গেছে স্যার, একটা টাকা বাইর করতে পারতেছি না ব্যাংকের থেকে, তো জানেন? বোকার মতো এই কালো টাকা সব ব্যাংকে রাখে? হ্যাঁ, কিছু টাকা তো বাইরে রাখতে হয়, কালো টাকা কেন ব্যাংকে রাখছো? স্যার হ্যাঁ, স্যার আমি কালো টাকা রাখছি মানে বাসাতেই রাখছিলাম, কিন্তু ওই বাসাতে তো আর যাইতে পারতেছি না স্যার, বুঝছেন না, খুব ঝামেলা চলতেছে, এর লিগে যাইতেছে না। আর আমার দেখলে তো ঝামেলা, এখন আমি কোনোভাবে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা করতেছি, যদি হয়ে যায় তাইলে আল্লাহ আল্লাহ করে কয়েকদিন পরে আমি ম্যানহোলতে বেরিতে পারবো। তুমি প্লাস্টিক সার্জারি করো, করে চেহারাটা বদলাও, তুমি অন্য কারো চেহারা নাও। তুমি তুমি আবার আমার চেহারা নিয়ে নিও না, ঠিক আছে? না 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 স্যার, আপনার চেহারা নিলে তো আরেক বিপদ। তুমি যদি আমার চেহারা নাও তোমার কিন্তু আরো ডাবল শাস্তি হবে, ঠিক আছে? তুমি যদি আমার চেহারা করো তাহলে তো তোমার শাস্তি হবে 500 গুণ। কিরকম? তুমি ডিবি হারুন হয়ে যদি ধরা খাও তাহলে তোমাকে দিবে মুরগির ডিম, আর আমার চেহারা হয়ে ধরা খেলে তো উটের ডিম ভরবে তোমাকে। কি বলেন স্যার, আপনার উপরে এত খ্যাপা? তো খেপা না, তুমি জানো আমাকে পেলে কি করতো? আমি তো কিভাবে যে বেঁচে ফিরছি এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না হারুন। নিজের জান হাতে নিয়ে আসছি আমি। স্যার আপনি পালাইছেন কিভাবে, আমার মেথডটা বলেন তাহলে আমি একটু এইভাবে পালাই। তুমি সুরঙ্গ মুভিটা দেখেছো? হ্যাঁ 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 স্যার। এই সুরঙ্গতে কি করে স্যার, মাটি কেটে কেটে ভিতর দিয়ে আমি ওভাবেই ইন্ডিয়াতে এসেছি। মাটি কেটে? হ্যাঁ, তুমি চাইলে করতে পারো, কিন্তু তোমার ম্যানহোল তো পাকা, ওটা কিভাবে কাটবে তুমি? আমি তো কাঁচা মাটি কেটেছি। স্যার আপনারা বলছিলেন সবচেয়ে উন্নয়ন জায়গা হচ্ছে মানে আপনার চট্টগ্রাম, চট্টগ্রাম দেখলে নিউ ইয়ার মনে হয়, আমাদের রিয়াজ ভেবে বলছিল। তো ওই সুবাদে আমি এমন একটা ম্যান হলে লুকেছি চারপাশে ইট মিট, তো মনে করেন যে একটু গন্ধটা কম আছে। মাটির হলে তো আমি এখানে টিকতেই পারতাম না। তো তুমি এমন একটা জায়গা খোঁজো যেটা মাটির। তুমি দরকারে মাটির নিচে একটা ঘর বানাও, ঘর বানাও, ওখানে থাকো। তোমাকে যারা হেল্প করছে তাদেরকে বলো আমি অর্ডার করেছি যাতে তোমাকে একটা মাটির ঘর বানায়, এবং সেটা ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি হয়, বুঝেছো? ওখান থেকে আমি সহজ হবে না আসছে? ওখান থেকে ডিরেক্ট তুমি সুড়ঙ্গ করে 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 ইন্ডিয়াতে উঠবে, ঠিক আছে? তারপর যখন আর্মিরা তোমাকে ধরবে, তোমার পরিচয় দিবে, 2-3টা বাড়ি খাবে লাঠির, ওটা সমস্যা নাই। স্যার আপনিও কি খাইছেন স্যার? সব কথা তোমাকে বলতে হবে কেন? সব কথা আমি তোমাকে কেন বলবো? ঠিক আছে, 2-3টা বাড়ি খাবে, তোমাকে রিমান্ডে নিবে, অনেক প্রশ্ন করবে, কিন্তু একদিক দিয়ে তুমি বেঁচে যাবে, শেষমেশ বেঁচে যাবে যে তুমি দেশে ধরা খাও নাই, ঠিক আছে? ইন্ডিয়ার জেলও অনেক ভালো, বুঝেছো? ভালো? হ্যাঁ অনেক ভালো, এখানে খুব
তোমাকে অনেক আপ্যায়ন করবে, বুঝেছো? তার মানে স্যার আপনি ইন্ডিয়ার জেলে গেছেন স্যার? বোকা, আমি এখন জেলেই আছি, আমি এখন জেলে আটক। ইন্ডিয়ার জেলে? হ্যাঁ, তাও তো ভালো, এখানে তো ডিম থেরাপি দেয় না, 3 বেলা খাবার দেয় রেগুলার। কয়েদিরাও খুব ভালো ব্যবহার করছে, তবে কয়েকদিনের মধ্যে ছেড়ে দিবে আমি যতটুকু শুনলাম, বুঝেছো? ও আচ্ছা স্যার, তাহলে তো ইন্ডিয়াই ভালো। তাহলে আমার একটা ওয়ে বের করে তাহলে যেভাবে হোক যাইতে হবে, নাহলে তো স্যার আসলে আর ভালো লাগতেছে না। চেহারাটা পরিবর্তন করতে পারলে ইন্ডিয়া থেকে যদি একটা চাকরি মাকরি নিতে পারি স্যার, এটা একটু ব্যবস্থা করে দিন আমার। তাহলে তুমি যেহেতু বাংলাদেশে আছো, আগে তুমি প্রথম প্লাস্টিক সার্জারিটা করো, করে তারপরে তুমি নায়ক ফেরদৌসের সাথে কথা বলো, সে কলকাতায় আছে, সে দেখো তোমাকে কোনো সাহায্য করতে পারে কি না, বুঝেছো? ওকে স্যার, আপনি তাহলে স্যার আপনার নাম্বারটা আমার দিয়ে দিন, আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, ফেরদৌস তো আমারও এখানে বের করার চেষ্টা করছে এখান থেকে, তোমাকেও করবে আমি বলে দিলে। ওকে কিছু টাকা দিতে হবে, বুঝেছো? দিবে স্যার, কোনো সমস্যা নেই। কত টাকা লাগবে ওটা স্যার আপনি দিয়ে দিয়ে না, আমি পরে আমি তো লয়াল স্যার, আমি তো আপনাদের আপনাদের স্যার। আমি কাউকে বাকি দেই না, ধার দেই না, এটা তো তুমি জানো। তুমি আমার আপন ছোট ভাই হলেও তোমাকে আমি ধার দিব না, আমি নিজেরই অবস্থা খারাপ আমার। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার। না 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 না, কোনো সার মার কাজ হবে না। তুমি দেখো কিভাবে তুমি আগে প্লাস্টিক সার্জারি করো, তারপর আমাকে ফোন দিও, বুঝেছো? ঠিক আছে স্যার, ঠিক আছে। আর কি বলবো, আমার খুব কষ্ট লাগে স্যার, ওই ভাতের হোটেলটা স্যার কোনোভাবে আমি ভুলতে পারতেছি না স্যার। তুমি কলকাতায় এসে একটা ভাতের হোটেল দিও, এখানে ভাতের হোটেলের অনেক চাহিদা, তো আমি মনে করি এখানে তুমি ভালো শাইন করবে, ঠিক আছে? কিন্তু তুমি আগে প্লাস্টিক সার্জারিটা তো করো নাকি? ঠিক আছে স্যার, ঠিক আছে, প্লাস্টিক সার্জারিটা করার ব্যবস্থা করতেছি। ওহ, ঠিক আছে স্যার, স্যার ভালো থাকবেন স্যার, আর হ্যাপি নিউ ইয়ার স্যার। আর আপার সাথে দেখা হলে আপারে আমার সালাম জানান। কিসের হ্যাপি নিউ ইয়ার তুমি বলছো? আমি জেলখানায়, তুমি হ্যাপি নিউ ইয়ার মারাচ্ছ? রাখো ফোন। তোমাকে তো বলাই হয় নাই। কি বলেন তো? আমি নিজেও 3 মাস ম্যানহোলে ছিলাম। কি বলেন? তুমি যখন আমাকে প্রথম ফোন দিয়েছিলে, তখন আমি ম্যানহোলেই ছিলাম। পুরো বাংলাদেশের কেউ জানতো না আমি যে বাংলাদেশে আছি। আমি 3 মাস পরে পলাই, এখন আমি অন্য দেশে আছি। কোথায় আছেন স্যার, কোথায়? সেটা তো তোমাকে বলা যাবে না। তোমাকে সব কেন বলবো? আচ্ছা স্যার, ওটা না, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে স্যার এই নিউ ইয়ারের সময় আপনারা যে কিছু টোকেন পাঠাইতেন, আমি সেটাও পাইতেছি না স্যার। টোকেনটার একটা ব্যবস্থা করে দেন। কিসের টোকেন? আমাদের আপাই তো নাই।